নাটক, নিরাপত্তা আর নির্বাচন। ইউনুস, ওয়াকারুজ্জামান আর আওয়ামী লীগ ত্রিভুজে কোন পথে যাচ্ছে বাংলাদেশ? বেহেশত থেকে সম্প্রচার, ভোটের মঞ্চে ধর্মীয় উস্কানি, বিতর্কে কলেজ অধ্যক্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইউনুসকে ঘিরে নাটক, আত্মরক্ষা না রাজনৈতিক চাল? সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকার প্রধান ইউনুসকে ঘিরে যে ঘটনাপ্রবাহ তৈরি হয়েছে তাকে সরলভাবে দেখলে মনে হবে দেশ হঠাৎ করে আবার অগ্নিগর্ভ। আন্দোলনের ডাক, বিবৃতি, সহিংসতার অভিযোগ, দায় চাপানোর প্রতিযোগিতা, সব মিলিয়ে যেন একটি পরিকল্পিত উত্তেজনা। কিন্তু একটু গভীরে গেলে দৃশ্যটা বদলে যায়। যে আলোচিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে, সেই মামলার তদন্ত এখনও চলমান। এখনও চার্জশিট দাখিল হয়নি, অর্থাৎ আইনি দৃষ্টিকোণ থেকে দোষী সাব্যস্ত হবার প্রশ্নই ওঠে না। অথচ তার আগেই রাজনৈতিকভাবে দায় চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে। এটা প্রশ্ন তোলে, যদি বিচারাধীন বিষয়ে আগেভাগেই রাজনৈতিক রায় দিয়ে দেওয়া হয়, তবে সেই উদ্দেশ্য কি ন্যায় বিচার নাকি পরিস্থিতিকে উত্তপ্ত দেখানো? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন এই পুরো উত্তেজনার পেছনে একটি আত্মরক্ষামূলক মানসিকতা কাজ করছে। পরিস্থিতিকে যত বেশি অনিয়ন্ত্রিত দেখানো যায়, নির্বাচনকে তত সহজে প্রশ্নবিদ্ধ করা যায়, আর নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দায় ঠেলে দেওয়া যায় অন্যের ঘাড়ে। এটাই হল তথাকথিত নাটকের মূল কাঠামো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, শক্ত ভাষা, সীমিত ক্ষমতা। এই অস্থিরতার মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সামনে এসে স্পষ্ট ভাষায় বলেছেন, নির্বাচনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত থাকবে। সেনাবাহিনীর ইতিহাসে এত বড় নির্বাচনকালীন ডিপ্লয়মেন্ট বিরল। বার্তাটি পরিষ্কার, নির্বাচন হবে, নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকেই ধরে নিচ্ছেন সেনাপ্রধান চাইলেই সবকিছু নিয়ন্ত্রণে নিতে পারেন। বাস্তবতা ততটা সরল নয়। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সেনাবাহিনী একটি শক্তিশালী প্রতিষ্ঠান হলেও চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত সেনাপ্রধানের হাতে নয়। এখানে আন্তর্জাতিক সমীকরণ, কূটনৈতিক চাপ, অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে। সেনাবাহিনী মাঠের নিরাপত্তা দিতে পারে, কিন্তু রাজনৈতিক বৈধতা তৈরি করতে পারে না। ওয়াকারুজ্জামানের বক্তব্য আসলে একটি সংকেত। রাষ্ট্র চায় নির্বাচন হোক, কিন্তু কেমন নির্বাচন, কারা অংশ নেবে, সেটি এককভাবে সামরিক সিদ্ধান্ত নয়। নির্বাচন প্রশ্নে মূল বাস্তবতা, আওয়ামী লীগকে বাদ দিয়ে কি সম্ভব? সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অস্বস্তিকর প্রশ্ন এখানেই। মাঠের বাস্তবতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণে একটি বিষয়ে দিন দিন স্পষ্ট হচ্ছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে স্থিতিশীল, গ্রহণযোগ্য ও নিরাপদ নির্বাচন সম্ভব নয়। এটা কোনো আবেগের কথা নয়, এটা শক্ত বাস্তবতার কথা। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, স্থানীয় সরকার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর অভিজ্ঞতা এবং রাজনৈতিক নেটওয়ার্ক, সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ একটি কেন্দ্রীয় বাস্তবতা। এই দলকে বাইরে রেখে নির্বাচন মানে কাগজে কলমে ভোট, কিন্তু মাঠে অনিশ্চয়তা। আন্তর্জাতিক মহলেও এই বিষয়টি নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। জঙ্গিবাদ, রাজনৈতিক শূন্যতা, সহিংসতা এবং রাষ্ট্রব্যর্থতার ঝুঁকি, এই চারটি শব্দ আবার আলোচনায় ফিরছে। বড় শক্তিগুলো খুব ভালো করেই জানে, বাংলাদেশ অস্থিতিশীল হলে তার প্রভাব শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ থাকবে না, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণই নড়বড়ে হয়ে যাবে। একতরফা নির্বাচন কেন টেকসই নয়? ইতিহাস এখানে নির্মমভাবে সৎ। একতরফা বা কৃত্রিম নির্বাচন স্বল্পমেয়াদী ক্ষমতার কাঠামো দাঁড় করাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা দেয় না। বৈধতা ছাড়া ক্ষমতা সবসময়ই প্রতিরক্ষামূলক হয়ে ওঠে, আর প্রতিরক্ষামূলক ক্ষমতা মানেই দমন, সংকোচন ও অস্থিরতা। বর্তমান উত্তেজনা, বিবৃতি, আন্দোলনের ডাক, সব কিছু মিলিয়ে একটি সত্যই ধীরে ধীরে সামনে আসছে। এই মুহূর্তে চাপ দিয়ে, নাটক তৈরি করে বা সহিংসতার ভয় দেখিয়ে নির্বাচনকে অন্য পথে নেওয়া যাবে না। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই একমাত্র বাস্তবসম্মত পথ। জনগণ কি চায়, অরাজকতা না স্থিতিশীলতা? সব রাজনৈতিক কৌশলের বাইরে একটি প্রশ্ন থাকে, যেটা প্রায়ই ভুলে যাওয়া হয়। মানুষ কি চায়?
বাংলাদেশের মানুষ গত এক দশকে এক জিনিস খুব স্পষ্টভাবে বুঝেছে। অরাজকতা মানে উন্নয়ন থেমে যাওয়া, সহিংসতা মানে জীবিকা অনিশ্চিত হওয়া, রাষ্ট্র দুর্বল হলে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষেরই। মানুষ ষড়যন্ত্র চায় না, মানুষ ভোট চায়, মানুষ চায় নিজের ভবিষ্যৎ নিজে নির্ধারণ করতে। এই কারণেই রাজনৈতিক নাটকের আড়ালে সত্যটি ধীরে হলেও স্পষ্ট হচ্ছে। চাপের রাজনীতি টিকবে না, উত্তেজনার রাজনীতি ক্লান্ত, শেষ পর্যন্ত যেতে হবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যা চলছে তা এক ধরনের শেষ অধ্যায়ের উত্তেজনা। নাটক যতই হোক, বাস্তবতা শেষ পর্যন্ত নিজের জায়গা করে নেয়। ইউনুসের চারপাশের আত্মরক্ষামূলক তৎপরতা, সেনাপ্রধানের দৃঢ় কিন্তু সীমিত অবস্থান এবং নির্বাচন প্রশ্নে আন্তর্জাতিক পুনর্মূল্যায়ন সব মিলিয়ে দিক নির্দেশনা স্পষ্ট। এই মুহূর্তে একতরফা বা কৃত্রিম কোনো নির্বাচন টেকসই নয়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই একমাত্র বাস্তবসম্মত পথ। আর সেই প্রক্রিয়ায় আওয়ামী লীগের অংশগ্রহণ বাস্তবতার দাবি, কোনো আবেগের নয়। ধীরে হলেও ঘটনাপ্রবাহ সেদিকেই এগোচ্ছে, আর ইতিহাস বলে বাস্তবতাকে বেশি দিন আটকে রাখা যায় না। একজন কলেজের অধ্যক্ষ কিভাবে প্রকাশ্য রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ধর্মীয় আবেগ উস্কে দিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারণা চালাতে পারেন, এই প্রশ্নে কক্সবাজারে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিতর্কের কেন্দ্রে রয়েছেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আক্তার চৌধুরী। সম্প্রতি কক্সবাজারের উখিয়ায় কক্সবাজার ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর একটি নির্বাচনী কর্মসূচিতে তিনি প্রকাশ্য মঞ্চে বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি শহীদ জিয়াকে বেহেস্ত থেকে উখিয়াবাসীকে লাইভ দেখেছেন বলে দাবি করেন এবং একই সঙ্গে অন্য একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, স্বয়ং মহান আল্লাহ নাকি তাদের সাহায্য করতে পারছেন না। এই ধরনের বক্তব্যকে অনেকেই অবিশ্বাস্য, ধর্মীয় আবেগ নির্ভর ও চরম বিতর্কিত হিসেবে দেখছেন। সচেতন মহলের মতে একজন কলেজ অধ্যক্ষের দায়িত্ব কেবল প্রশাসনিক নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, যুক্তিবোধ ও নিরপেক্ষ চিন্তার শিক্ষা দেওয়াও তার দায়িত্বের অংশ। সেই জায়গা থেকে সরাসরি একটি রাজনৈতিক দলের নির্বাচনী মঞ্চে উঠে বক্তব্য দেওয়া শুধু ব্যক্তিগত মতপ্রকাশ নয়, বরং শিক্ষা ব্যবস্থাকে দলীয় রাজনীতির সরাসরি প্রচারণায় ব্যবহার করার একটি দৃষ্টান্ত। সমালোচকদের অভিযোগ, ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ভোটের মাঠে নামা রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরপেক্ষতার ওপর সরাসরি আঘাত। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং শিক্ষাঙ্গনকে রাজনৈতিক মঞ্চে পরিণত করার ঝুঁকি বাড়ছে। স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন নাগরিকরা প্রশ্ন তুলছেন, কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের শপথ কি নির্বাচনী মঞ্চে গিয়ে ভুলে যান আক্তার চৌধুরী, নাকি দলীয় আনুগত্যের কাছে শিক্ষা ও নৈতিকতার দায় গৌণ হয়ে পড়েছে? একই সঙ্গে আরও বড় প্রশ্ন উঠেছে, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনায় কোনো ব্যবস্থা নেবে কিনা, নাকি নীরবতার মধ্য দিয়েই এমন আচরণকে প্রশ্রয় দেওয়া হবে। এই ঘটনার পর কক্সবাজার জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই, শিক্ষার নেতৃত্বে থাকা একজন ব্যক্তি যখন প্রকাশ্যে রাজনৈতিক দলের হয়ে ধর্মীয় আবেগে ভর করা বক্তব্য দেন, তখন তা শুধু একটি নির্বাচনী প্রচারণা নয়, বরং গোটা শিক্ষা ব্যবস্থার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর প্রশ্ন তুলে দেয়।